আসসালামু আলাইকুম। কুকুরটা কি সুন্দর ঘুমাই রয়েছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ভাগ্য খারাপ, আমরা বাংলার মাটিতে জন্ম নিলাম। কুকুর যে নিরিবিলি ঘুমায়, মানুষ হয়ে না ঘুমানো সম্ভব হয় না। তার কারণ জানেন, এই সমাজ ব্যবস্থা এত খারাপ কেন? একটু 19-20 হলে, একটু সামান্য 19-20 হলে কেন শিশু বাচ্চা 16-17 বছর বয়স হয় না, 10-15 বছরের বাচ্চা হাতে অস্ত্র নিয়ে দূরাদূরি করে মারামারি করে, চুরি নিয়ে। এগুলো আমাদের বাচ্চাগুলো আমরা কী শিক্ষা দেব? মাঝে মাঝে খুব ভয় হয়, কোন দেশে জন্ম নিলাম, কেন আমরা মানব সৃষ্টি হলাম? এই কুকুরটা কি সুন্দর নিরিবিলি ঘুমাচ্ছে, কেন আমি এই সন্তানের মা হয়ে নিরিবিলি ঘুমাইতে পারতেছি না? শুধু সরকারকে কেন আমি প্রশ্ন করি? আমি সমাজের মানুষের কাছে প্রশ্ন করতেছি, কেন আজকে আমাদের বাচ্চাগুলো এমন বিগড়ে যাচ্ছে? কেন এই সমাজ আমাদের বাচ্চাগুলোর হাতে অস্ত্র তুলে দিচ্ছে? এই অস্ত্র কোথা থেকে আসতেছে, কার সাথে ব্যবহার হচ্ছে? একটা ছেলের মার বুক খালি হয়, তা বাবা তার সন্তানকে হারায়, এর ব্যতিক্রম তার কিছুই হয় না। এই সমাজ সবগুলা কি দায় নাকি আমাদের দায়? এই প্রশ্নটা থেকে যায়। কার কাছে বলবো, কোথায় গেলে বলবো, এই সমস্যার সমাধানটা কোথায় পাবো? ও আল্লাহ, আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ, তুমি আমাদেরকে পথ দেখিয়ে দাও, আমাদের বাচ্চাগুলোর সুস্থ সবল একটা সুন্দর পরিবেশ দাও। যা একটু ভাবলাম পৃথিবীটা স্থির হবে, নিরিবিলি ঘুমা, ছাত্র আন্দোলন হলো, দেশের পরিবেশ ভালো হবে, অনেক কত আসে, কিন্তু সমাজ ব্যবস্থা কিচ্ছু হলো না। সমাজের কাছে প্রশ্ন থেকে যায়, আজকে আপনার সন্তান, কালকে আমার সন্তান, সবার সন্তান, নিরাপত্তা কোথায় হয়? কিন্তু দেখেন, কারো পা ভাঙ্গি যায়, কারো হাত ভাঙ্গি যায়, কারো মার বুক খালি হোক, এই হাজারিটা তো বাংলাদেশের সমাজ কখন দূর হবে? এর প্রশ্ন, এই সমাজ কখন চেঞ্জ হবে না? আল্লাহ হাফিজ।